কাজ করে ওই দিন যে জনসভা হবে সেই জনসভাকে আমাদেরকে সফল করতে হবে। এখানে সাংগঠনিক বিষয়ে আমরা কে কি করছে না করছে সে বিষয়ে আমি যাব না, শুধু মাত্র আগামী যে 10 তারিখ যে আমাদেরকে চ্যালেঞ্জ, বিশেষ করে চট্টগ্রাম মহানগর যুবদলের যে সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি মোহাম্মদ শাহিদ ভাইয়ের যে দায়িত্ব অর্পণ করা হয়েছে কেন্দ্র থেকে, সেই যে একটা বিশ্বাস প্রোগ্রাম ময়দানে আগামী 10 মে যে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সমাবেশকে সামনে রেখে 5টা স্থানের আওতাধীন 8 নং সুরক্ষার ওয়ার্ড কর্তৃক আয়োজিত, ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই প্রস্তুতি সভার প্রিয় সভাপতি মোহাম্মদ সালেক আহমেদ, আজকের এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ। আশা করে যে 16 কমিটি দিয়েছে সে আশা প্রতিফলন আমরা ঘটাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এই জন্য এই ব্যর্থতা থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি তাহলে আমরা ভবিষ্যৎ আমাদের জন্য উজ্জ্বল হবে না। আজকে গত মিটিং এ 5টা যুবদলের মিটিং এ ভাই আপনার কিছু বলার যখন বক্তৃতা দিলেন, ওই বক্তৃতাটা যেন এই আমার এই কথাটা যেন একটু মূল্যায়ন হয়, আপনার কাছে বিশেষভাবে অনুরোধ। আর যারা আজকে এই প্রোগ্রামে মহানগরের সহযোগিতা নেতৃবৃন্দ এবং ওয়ার্ড নেতৃবৃন্দরা সহযোগিতা করেছেন, সবাই দুঃখ শেষ করলাম। খোদা হাফেজ। এই দেশের আপনার আমার দেশটা আপনার আমার সবার, এই দেশের আপনার আমার বর্তমানে আপনার আমার চিন্তা করতে হবে আমার সন্তানকে কোথায় রেখে যাব, আপনার সন্তানকে কোথায় রেখে যাব। আজকে যারা পালিয়েছেন দেশ ছেড়ে, তাদের মতো যদি হয় আগামী দিনে যদি সেই ব্যবস্থা চলে, তাহলে এই যে আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা সরকার আমাদেরকে যে সরকার আমরা যাকে বসিয়েছি, সেই সরকারের ভিতরে কিছু আবার পেটা ঢুকেছে, ফিরে না পাই ওনাদের ভিতরে কিছু শয়তান বর করেছে, কিছু বেশিরভাগ বর করেছে। তারা চিন্তা করে শেখ হাসিনা যদি 17 বছর বিনা ভোটে থাকতে পারে, আমরা কেন থাকতে পারবো না। ওটা চিন্তা করে এই দেশকে এমন একটা পরিবেশে নিয়ে যাওয়া, যেটা হচ্ছে অতীতে যেরকম শেখ হাসিনা একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের হাতে যে ভাবে তুলে দিয়েছেন, উলঙ্গ ভাবে একটা রাষ্ট্রকে একটা পার্শ্ববর্তী